হ্যালো গাইস, এখন খাওয়ার সময় নয় পায়েস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের আমাদের স্বপ্নের দেশ আমেরিকা নিয়ে কিছু কথা বলতে এসেছি আপনার কাছে। আসলে আমেরিকায় যে মাদকের কুফল, প্রতি বছরই হাজার হাজার মানুষ মারা যায় এই অতিরিক্ত নেশাগ্রস্ততার কারণে। বিশেষ করে নেশাগ্রস্ত আহ, একটা প্রতিবেদন প্রকাশ করছে আমেরিকা। আমেরিকার একটা মেডিকেল প্রতিনিধি, উনি হচ্ছে নোরা ভোলকা। এই প্রতিবেদনটি উনি প্রকাশ করেছে। গত 10 বছরে প্রায় 10 লক্ষ পিতামাতা মারা গেছেন এই অতিরিক্ত নেশার কারণে। হচ্ছে হিরোইন, কোকেন এবং অন্যান্য নেশার কারণে মারা গেছে। এখন সবাই জানেন যে আমেরিকার অলিতে গলিতে মাদক এবং অস্ত্র পাওয়া যায়, এবং 18 বছর হলে ছেলে মেয়েদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয় বা আইনগতভাবে তারা অস্ত্র পেয়ে থাকে। সো আজকে এই ভিডিওটা আসলে মূলত মানুষকে সচেতন করার জন্য। আসলে আমরা আমেরিকা যাচ্ছি, আসলে কতটুকু জেনে যাচ্ছি বা আমেরিকার পরিবেশ কেমন, সেই বিষয় নিয়ে একটু ব্যাখ্যা করতে চাচ্ছি আপনাদের সাথে। সো গত একুশ গত 10 বছর মানে 21 সাল পর্যন্ত এই রিপোর্টটা প্রকাশ করেছে মেডিকেল জার্মা নামক একটা প্রতিবেদন এসেছে, যে প্রায় 10 লক্ষাধিক পিতামাতা এই কোকেনে বা হিরোইনে নেশা করে অকাল মৃত্যু হয়েছে, এবং এই 10 লক্ষাধিক সন্তান তাদের হচ্ছে পিতামাতাকে হারিয়েছেন এবং অনাথ হয়ে রাস্তায় রাস্তায় ভুগছেন। যাই হোক, আসলে আপনারা আসলে একটু চিন্তা করুন বর্তমান দেশটির পরিস্থিতি কেমন, বা তাদের পিতামাতা বা সামাজিক অবস্থান থেকে চিন্তা করলে আসলে অনেক কিছুই বলা যায়, পর্যালোচনা করা যায়। আমরা যতটা স্বপ্নের দেশ ভাবি, আসলে কতটা এগিয়েছে আমি জানি না দেশটা। তবে এরকম আসলে মাদক, অস্ত্রের মানে ছড়াছড়ি এবং একদম সহজেই পাওয়া যায় এইসব জিনিস। এইসব কারণে এই দেশটা আসলে দিন দিন চরম অধঃপতিত হচ্ছে বলে আমি মনে করি। আর যারা বিশেষ করে আমেরিকা যেতে যাচ্ছেন বা যাবেন বা বেড়াতে যাবেন, তারা একটু সাবধানে দেশটি ট্রাভেল করবেন বা ভ্রমণ করবেন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার সাথে না ঘটে যায়। আর এই যে মেডিকেল জার্মা যেটা প্রকাশ করেছেন নোরা ভোলকা, উনি বলেছেন যে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক বা 20-এর উপরে 21-এর উপরে যাদের বয়স হয়েছে, তারা যেন এই নেশা এবং মাদক থেকে এবং অস্ত্র থেকে দূরে থাকে এবং পড়ালেখার মধ্যে থাকে, এটাই তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, এই মেডিকেল প্রতিবেদন আরও বলা হয়েছে যে এই যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তার আগের 10 বছরে এর যে মাত্রা ছিল প্রায় অর্ধেকেরও কম। যাই হোক, আপনারা হয়তো সবাই জানেন যে আসলে মাদকের সরাসরি কারণে আমেরিকার অনেক অনেক মানে অঙ্গরাজ্য আজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। বিশেষ করে আপনারা জানেন যে প্রতিনিয়ত খবরে দেখতে পান যে আপনাদের বিভিন্ন স্কুলে হামলা হচ্ছে বা বিভিন্ন জায়গায় অনেক হামলা হচ্ছে, শিশুদের স্কুলে মারা হচ্ছে, এবং বিভিন্ন কারণে এই সন্ত্রাসী কার্যক্রম এবং মাদকের একটা বিশাল থাবা এই দেশটা আসলে মুক্তি পাচ্ছে না। যাই হোক, আজকের মতো আর ভিডিও বাড়াবো না, আগামীতে নেক্সট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ভিডিও সমাপ্ত করছি। আপনারা ভালো থাকবেন, নমস্কার।